ঢাকা, দ্য সিটি অফ জয়। আমার দীর্ঘ ৬ বছর পরে ঢাকায় যাওয়া। আমি মোটামুটি ২ দিন ছিলাম ঢাকায়। এবারে অনেক কিছু ঘুরেছিলাম, অনেক জায়গায় গিয়েছিলাম। তো আপনাদেরকে দেখাবো আমি কোথায় কোথায় গিয়েছিলাম। এবারে ঢাকা যাওয়া আমার ব্যক্তিগত কাজে, তাও চেষ্টা করেছিলাম আমি ঢাকার অনেক জায়গা ঘোরার জন্য। আমি বসুন্ধরা সিটিতে গিয়ে মুভি দেখেছি, বিজয় সরণিতে সন্ধ্যায় আড্ডা দিয়েছি, মেট্রো রেলে চড়েছি, ঢাকায় সিএনজিতে ঘোরাফেরা করেছি, রিক্সায় চড়েছি, পাথর রাইডিং করেছি। তো এই সম্পূর্ণ ভিডিওতে থাকছে এই সব কিছু, আমি কোন জায়গা থেকে গেছিলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। ঢাকা পর্বের প্রথম পর্বে আপনাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি। তো ঢাকায় কোথায় কোথায় গেলাম, কি কি করলাম আপনাদেরকে সাথে নিয়ে আজকে ঢাকা শহরটা দেখব। আমার জার্নি শুরু হবে উখিয়া থেকে। এই হচ্ছে আমার বাস, যে বাসে আমি ঢাকা যাব। আমরা আসতে পারবো? এই হচ্ছে আমার বাস। বাসের আমার সিট ছিল U1। মোটামুটি অনেক ভালো ছিল বাসটা, যাত্রীটাকে কম লেগেছিল বাসে। বাসের পরিবেশটা অনেক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। রাত বাজে তখন 10:30। একটু একটু হালকা বৃষ্টি হচ্ছিল। আমরা এখন আছি সুগন্ধা মোড়ে, কক্সবাজারে যেটা অবস্থিত। তো এখান থেকে কিছু যাত্রী নেবে, তো চলেন যাওয়া যাক। কক্সবাজার থেকে ছেড়ে দেওয়ার পরে আমাদের বাস চকরিয়ায় রোদভিউ রেস্টুরেন্টে একটু বিরতি দেয় 10 মিনিটের জন্য। 10 মিনিট বিরতি শেষ করে আবার গাড়ি ছেড়ে দেয়। ভোর 5টার সময় আমাদের গাড়ি কুমিল্লার মায়ামি রিসোর্টের এখানে ব্রেক দেয়। ভোরের সৌন্দর্যটা অনেক সুন্দর ছিল। আমাদের গাড়ি যেহেতু আবদুল্লাহপুর যাবে, তাই আমরা আরামবাগে নেমে যাব। আমরা কাজীপাড়া যাওয়ার উদ্দেশ্যে একটা সিএনজি নিয়ে নিলাম। ভাড়া পড়বে 150 টাকা। যাই হোক, ভেবেছিলাম এখানে আসলে গরমে থাকতে পারবো না, কিন্তু কক্সবাজারের মানুষ দেখে মনে হয় বৃষ্টি হচ্ছে। আমি বসুন্ধরায় শাকিব খানের মুভিটা দেখতে যাব, তাই বাসায় ব্যাগটা রেখে বেরিয়ে পড়লাম। দীর্ঘ 6 বছর পরে ঢাকায় রিক্সায় চললাম। যেহেতু আমরা মুভি দেখতে যাব, তাই আমি আমার পার্টনারদের আনতে কাদামাদি রোডে গিয়েছিলাম। বসুন্ধরা যাওয়ার জন্য আমরা একটা সিএনজি নিয়ে নিলাম। সিএনজি ভাড়া পড়বে শেরপাড়া থেকে 200 টাকা। চিরচেনা বিজয় সরণির রোড আগের তুলনায় অনেকটাই বদলে গেছে। সিএনজিওয়ালা মামাকে ভাড়া দিয়ে আমরা বসুন্ধরা সেতুর ভিতরে ঢুকবো এবং গিয়ে আমরা মুভির জন্য টিকিট কেটে নিব। এটা হচ্ছে বসুন্ধরা সিটির উপরের ভিউ, আপনাদেরকে একটু ভালো করে দেখাই। 60% ডিসকাউন্টের মাল নেওয়ার পরে আমরা উপরে যাচ্ছি।
এটাই হচ্ছে স্টার সিনেপ্লেক্স, এখানেই আমরা মুভিটা দেখব। তুফান মুভির জন্য আমরা টিকিট নিব, অনেক লম্বা লাইন। আমরা ঈদের 12 দিন পরে গেছিলাম, তখনও হাউসফুল, সবকটি শো ছিল। আমরা টিকিট নিয়ে নিচ্ছি। এই যে আমি তুফান দেখার জন্য টিকিট হাতে পেলাম। আমাদের শো শুরু হবে 4:40 তাই আমরা দুপুরে এখান থেকে মিল্কশেক এবং পাশের দোকান থেকে খেয়ে নেব। মুভির শো শুরু হতে আরো 1 ঘন্টা বাকি, তাই আমরা নিচে গিয়ে মোবাইলের কভার এবং ব্যাকপাত লাগিয়ে নিয়ে আসলাম। মুভি দেখার জন্য আমরা ভিতরে প্রবেশ করলাম। পপকর্ন নিয়ে আমরা তুফান দেখার জন্য ভিতরে প্রবেশ করছি, যেহেতু ভিতরে মোবাইল এলাও না তাই ভিডিও করতে পারলাম না। মুভি দেখা শেষে সরাসরি আমরা বিজয় সরণিতে চলে আসলাম। আমরা সংসদ ভবনের সামনে বসে কিছুক্ষণ আড্ডা দিব এবং আড্ডা দিয়ে কাজীপাড়া চলে যাব। তুফান মুভি যেন শেষ হতে চায় না, আমরা তখনও তুফান মুভি নিয়ে গসিপিং করছিলাম। সো এই ছিল আমার ঢাকা পর্বের প্রথম অংশ। দ্বিতীয় পর্বে আর অনেক কিছু থাকবে। দ্বিতীয় পর্বে থাকবে রিক্সায় চড়া, মেট্রো রেলে ঘুরে বেড়ানো, স্টেডিয়ামের আশেপাশে ঘোরা, যমুনা ফিউচার পার্কে ঘোরা। খুব শীঘ্রই আপনাদের মাঝে দ্বিতীয় পর্ব নিয়ে আসবো, তো ফলো দিয়েই সাথেই থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।